করতে 6 দিন গেল। কদিন গেল বাবু? 6 দিন। 6 দিন হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বারবার আবেদন করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হয়ে গেল আমার স্বামী আল আমিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু পাওয়া যায়। আমার স্বামী আল আমিন যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু পাওয়া যায়। আমার স্বামী আল আমিন যে রাস্তা দিয়ে হেঁটে যান আতর চাইতে বেশি খুশবু পাওয়া যায়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মাটি পাথর শুনতে শুনতে এবার ওই গাড়ি ঘেরার দিকে চলতে লাগলেন। পাহাড় দেশ বেরাদারি এবার পা মোবারক খুলে গেছে, কোন জায়গায় পড়ে যেন কেটে গেছে, এবার রক্ত বেরিয়েছে, কাপড় লাল হয়ে গেছে। আমার স্বামী আল আমিন এই রাস্তা দিয়ে এসেছেন, আমার স্বামী রাস্তা দিয়ে গেছেন। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রেমে ছুটে চলে যাচ্ছেন। তখন কিন্তু নবী বলে জানতেন না, জানতেন আমার একজন ভালো ছেলে আমার স্বামী। মক্কার মানুষেরা আল আমিন উপাধি দিয়েছে, আল্লাহু আকবার সত্যবাদী উপাধি দিয়েছে। একজন ভালো ছেলেকে আমি পেয়েছি, ভালো ব্যক্তিকে স্বামী করতে পেরেছি বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড় পর্যন্ত পৌঁছে গেলেন। আমার স্বামী আল আমিন অপর দিকে গেছেন, আমি এই দিক দিয়ে খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তারে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তারে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত রাখা, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নিদানের আকে রাতে করাতে পুলসে রাতে, আকে রাতে করাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। নবী মোর পর নবী গো শফিউল মুজনাবিন নবী রাহমাতুল লিল আলামিন। দিলে দিব बोल देंगे ठीक है ना, ठीक है सुनने दीजिए। जो कुछ भी होगा 1 घंटा बाद खाना खाने बोला रहे हैं जी जी। तो মজলিস কিন্তু করছে আল্লাহ ভালো রাখুন, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। তো এই কই মাথা এই খবরদার হাসবি, হাস क्यों रहे हो? হাসবি না কিন্তু, আমি হাসাবো তো হাসবি, আর আমি কাঁদাবো তো কাঁদবি, তাহলে জীবনটা ঠিক থাকবে বাবা। খুব সুন্দর মজলিস, নবী জীবনীতে খাস রহমত বর্ষণ হয়।
কথা বলিও না বাবা, হাসবা না কেউ, কাউরির জন্য হাসিতে দাঁত বের না হয়, না তো বিয়ে করার পরই ফোগলা হয়ে যাবে। বুঝেছ? ফোগলা বুঝো? ফোগলা বুঝো? ওই যে দাঁত উঠে যাবে ফোগলা, যেমনই বিয়ে করে আনবা এক সপ্তাহের মধ্যে দাঁত খুলে পড়ে যাবে, ফোগলা হয়ে যাবে। তখন বউ বলবে কি একে কেসে লেগে বিয়ে করবে, ফোগলা হয়ে গেল। স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু হবে। তো কেউ হাসিও না বাবা। আরে মা খালা বোনেরা, তোমরা যে কত লিপস্টিক লাগাইতে শিখেছো আর চোখের ভরু পেলা, এইসব মাইয়া লোকটা যদি আল্লাহ দাড়ি দিত তো ঘর বাড়ি ছেড়ে নাপিতের ঘরে পড়ে থাকতো। এই লেগে আল্লাহ মাইয়া লোককে দাড়ি দাড়ি। হ্যাঁ না বলেন না? হ্যাঁ না বলেন না? কর্মচারী করেন আমার মতো বড় বড় দাড়ি একটা মেয়ে, একটা মেয়ে আমার মতো বড় বড় দাড়ি, বড় বড় কাড়া কাড়া করাচ্ছে নাকি? এই থামো, এই থামে, এইরকম দাড়ি আছে এত বড় বড়? হ্যাঁ, তাহলে এত বড় বড় দাড়ি যদি থাকে আর এই রাস্তা দিয়ে যদি হেঁটে যায় তো বাড়িতে লোকজন থাকবে নাকি দেখতে বের হবে? একটু বলেন, দেখতে যাবে না? একটু আসেন এখানে, একটু আসেন, একটু আসেন না। সুন্দর কথা বলবো। আরে আমার নাতি, মোহাম্মদের নাতি, প্রেমের নাতি, অনেক দিন থেকে আমার কুটুম দাড়িওয়ালা, ঘরোয়া কুটুম। আচ্ছা, আমার মতো দাড়িওয়ালা আর এই মোচওয়ালি একটা মেয়ে যদি রাস্তায়, মোচওয়ালা মেয়ে যদি আপনার সাথে বিয়ে দিত, বিয়ে করবেন? করবো না। বোনেরা কি জানো, তাহলে আল্লাহ মেয়েদেরকে দাড়ি দেয়নি, মোজ দেয়নি, তো আল্লাহ কত দয়া করেছে। শুকরিয়া আদা করা উচিত, শুকরিয়া আদা করা উচিত। বলছি আমি পরে বলবো, লিপস্টিক, এই যে বিলাইয়ের গুরু ফুটে দেওয়া আর এই গুরু পেলাক করা সব বলবো একটু পরে। আমার মায়ের জাত জান্নাতি, আপনারা আল্লাহ যেন কবুল করে জান্নাতি বলে বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ বলেছেন মেয়েদেরকে ওইরকম ভালোবাসো, ফুলকে যেমন যত্ন করো, আদর করো, ফুল খুশবু দেয়, ফুলের চাইতেও বেশি মেয়েদের সঙ্গে আদরের সঙ্গে চলাফেরা করে ওদেরকে আদর করো। ফুলকে যদি ছিঁড়ে ছিঁড়ে ধুলোতে ফেলে দাও, ফুলকে যদি ছিঁড়ে ছিঁড়ে রোদে ফেলে দাও, সৌন্দর্য দেবে না, খুশবু দেবে না, শুকিয়ে যাবে। সৌন্দর্য দেবে, দেখতে সুন্দর লাগবে তো খুশবু দেবে না। তো রাসূলুল্লাহ বলেছেন তোমরা ফুলকে ভালোবাসো, ফুলের যত্ন করো, খুশবু দেয়, সৌন্দর্য দেয়। তোমরা ফুলের চাইতেও বেশি মহব্বত করো বিবিদেরকে, বলেন সুবহানাল্লাহ। বিবিদেরকে যত্ন করো। মা এত বড় নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, খবরদার নিয়ামত হারাবেন না। ছেলেদের জন্ম জান্নাতের বাইরে, ছেলেদের জন্ম জান্নাতে, আদম আলাইহিস সালামের তৈরি জান্নাতের বাইরে, আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম জান্নাতের ভিতর। সবই যে বাইর বাইর করতে লাগলি রে, ভিতর কেউ বাইর করে, ভিতর কেউ বাইর করে দিছে না। হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলার তৈরি জান্নাতের ভিতরে। একবার বলেন সবাই উচ্চ আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কবিরা। জি, আল্লাহ মহান, কবিরা মানে বড়, কবিরা মানে বড়, আল্লাহ মহান, সবচাইতে বড় আল্লাহ। জি জি, হয়ে গেল, বলছি পরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মোহাব্বতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গারে গেরা পর্যন্ত পৌঁছে গেছে। আমার স্বামী এই দিকে গেছে গো আল্লাহ, আমি কি করে যাই গো? এ দাঁড়ালো দাঁড়ালো পাথর আমি টেনে টেনে কি করে যাও? আমার স্বামী তো আল্লাহ নিয়ে গেছে। মায়েরা, স্বামী কত বড় নিয়ামত, এই বক্তব্যের মধ্যেই পাবেন স্বামী কত বড় নিয়ামত। আর বিবিরা, স্বামীদের বিবিদেরকে, মেয়েদেরকে কত সম্মান দিতে হবে, ছেলেদেরকে, স্বামীকে, এই বক্তব্য পাবেন। আজকে না পেলে কালকে পাবেন।
হাঁটতে পারবেন না তো, উপরে তো ধারালো ধারালো পাথর, চোখা চোখা পাথর, হামাগুড়ি দিয়ে পাথর টানতে লাগলেন। আহারে, শরীর কেটে কেটে রক্ত বেরোচ্ছে, কাপড় লালে লাল আছে। পাথর টানতে টানতে চলে গেলেন একেবারে পাহাড়ের উপরে। ওই জায়গায় হাজিরা দেখে এসেছেন, আমার স্বামী গর্তের দিকে আছে, ভিতরে চলে গেলেন। খুশবু, এই তো আমার স্বামী আলামিন। স্বামী আলামিন, আমার কোন কথাবার্তায় কোন কাজে দুঃখ, আজ আপনি ঘর বাড়ি ছেড়ে এই গভীর অন্ধকার জায়গাতে এসে কাঁদছেন। রাসূলুল্লাহ চোখ মোবারকের পানিতে নাক মোবারক ডুবেছিল, কপাল মোবারক ডুবেছিল। স্বামী আলামিন, আমার কোন কথাবার্তায় ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে এসে কাঁদছেন পাহাড়ে চূড়ায়। স্বামী, আমি আপনার খাদিজা এসেছি। আলামিন গো, আমি আপনার খাদিজা এসেছি, খাদিজা এসেছি। রাসূলুল্লাহ সার মোবারক খাদিজা, তুমি কি করে এখানে আসলা? চলো। আলামিন, আমি এইভাবে এসেছি, যেখানে বসেন ঘুমান, যে রাস্তা দিয়ে হাঁটেন খুশবু বের হয়, তাই খুশবু শুনতে শুনতে আমি এসেছি। খাদিজা, আমার শরীর ক্ষত বিক্ষত হয়েছে, চলো বাড়ি নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর মোবারক দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদর মোবারক দিয়ে বলেন, খাদিজা, এই চাদরখানা তুমি ধরে নাও। আমাকে একদিন দুদিন, এক মাস দু মাস বাড়িতে যদি দেখতে না পাও খাদিজা, তুমি আমাকে যদি বাড়িতে দেখতে না পাও, তুমি এ চাদর মোবারক খানা বাড়িতে নিজের শরীরে জড়িয়ে নিবা। আমি দুনিয়ায় যেখানে থাকি না কেন, তুমি আমাকে বাড়ি থেকে দেখতে পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে যদি বাড়িতে না পাও, ব্যতিব্যস্ততায় পড়ে যাওয়ার কোনো ব্যাপার না। তুমি চাদরটা গায়ে দিয়ে নিবা, তুমি দেখতে পাবা আমি কোথায় আছি, দেখতে পাবা খাদিজা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার তৈরি করে দিতেন। আর ওই গর্তে যেতে কোনদিন দুপুরে, কোনদিন বৈকালে, সন্ধ্যায় চলে আসতেন। খেতেন, থাকতেন, জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তিনি চলে যেতেন নিজের কাজ করে, কথাবার্তা বলে। যেদিন নবী আসতেন না, গর্তে থেকে যেতে, তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার তৈরি করে আর পানি নিয়ে এবার ওই গর্তের দিকে যেতে, পাহাড়ের দিকে যেতে, ওই গর্তের দিকে উপর দিকে যেতে। আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ, আমার খাদিজা যখন আমার উদ্দেশ্যে বেরিয়ে আসবে, তুমি রাস্তাকে হালকা করে দিও, রাস্তা আসান করে দিও, রাস্তাকে ছোট করে দিও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ি থেকে বেরোতেন নবীর উদ্দেশ্যে, কারেগেরার উদ্দেশ্যে, আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ওই আপনার রাস্তাকে ছোট করে দিতেন, আর ওই পাহাড়ে চলার রাস্তাকে ছোট করে দিতেন, হালকা হয়ে যেত। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা
আসছে এবার ওই গাড়ি ঘেরা চড়াই চলে যেতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে এনে হাত মুখ ধুইয়ে খাবার খাওয়াতেন খাবার খাইয়ে এবার হাত মুখ মুছিয়ে দিয়ে বলতেন আল আমিন জান আপনার কাজে আপনি চলে যান এবার চলে যেতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি চলে আসতেন এইভাবে জান আর আসেন ভাই জান আমার তবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে একখানা মেয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন প্রথম মেয়ে হলেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছ থেকে সন্তান হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মেয়ে হলেন নাম যায়েনব এজন্য রাসূলুল্লাহ বলেছেন ছেলে মেয়েদের বিয়ে হবে প্রথম সন্তান যদি মেয়ে হয়ে যায় তো ওই ছেলে আর মেয়ে আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি বলেন সুবহানাল্লাহ 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 মেয়ে হয়ে গেলে নাক টানা হয়ে যায় মুখ টানা হয়ে যায় কিন্তু রাসূলুল্লাহ বলেছেন বিয়ে করে আনবে একজন মেয়েকে ঘর সংসার করবে প্রথম মেয়ে যদি হয়ে যায় তো আল্লাহর পছন্দনীয় বুঝতে পেরে নিলেন পছন্দনীয় বান্দা বান্দি খুশি হবেন খুশি হবে জি আল্লাহর নবী মুস্তাফার প্রথম বেটি দিয়েছিলেন যায়েনবকে পরক্ষণে আবার 2 বছর পর আরেকটা বেটি দিলেন আল্লাহ ওই বেটিটার নাম রাখলেন রুকিয়া কি রাখলেন বাবু রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার এত সময় বেরিয়ে গেল আবার একজন বেটি বেটিটার নাম কি হলো কুলসুম তৃতীয় বেটি কুলসুম একটা বেটা হলো তাহি আর একটা বেটা হলো তাই খাদিজার গর্ভ হতে 3 ছেলে 2 মেয়ে নাকি থামেন 3 মেয়ে হলো 3 মেয়ে হলো আর এক ছেলে হলো তারপরে আবার একটা ছেলে যে কটা হলো 3 মেয়ে 2 ছেলে আবার একটা মেয়ে হলো 4 মেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুচকি গেছে এসে বক্তব্য রাখতেছেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে কেন হাসেন একজন সাহাবীর 7খানা মেয়ে আল্লাহর নবী বলেন শোনো তুমি 7খানা মেয়ের বাপ তুমি জান্নাতি তোমার বিবিও জান্নাতি 6 জন যার বেটি বলে ইয়া রাসূলুল্লাহ আমার যে 6 জন কিংবা 5 জন কিংবা 4 জন না বলছে আমার যে এতটা বেটি আল্লাহর নবী বলেন তোমরাও জান্নাতি আল্লাহর নবী কি বলেন একজন ইয়া রাসূলুল্লাহ আমার 2খানা বেটি বলে তুমিও জান্নাতি একজন বলে আমার একটা বেটি বলে তুমিও জান্নাতি জোরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছেন তোমরা জান্নাতি একজন আর বেটি নাই যা বাবা বেটি নাই 8-10টা ছেলে মনে মনে সাহাবী বলছে কি বিপদে বোধহয় পড়লাম বিপদে পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ এই বেটি ওয়ালাকে বললেন আপনি জান্নাতি আমার তো বেটি নাই তাহলে যাদের বেটি নাই তাদের কি হবে আমার রাসূলুল্লাহ বলেন কি বেটির মনে বেটি হোক এরকম মনের কোনো খেয়াল ছিল বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলে তোমরাও জান্নাতি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদের মান সম্মান ইজ্জতকে আল্লাহ কত বাড়িয়েছেন আল্লাহুস সামাদ ইয়া রাসূলুল্লাহ বলবেন আমার সাথে কি বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলা বলবেন কি বলবেন সাল্লি আলা এই নাতি সেই করতে করতে বেরিয়ে যাবে দেখতে হবে সাল্লি আলা বলবেন এটা দরুদে পায় ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা
জোরে মুজাম্মিল মানে আমার রাসূলুল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি পাক নূরে তৈরি জিনি নাইবের বাণী যার মুখে শুনি খোদার পাক নূরে তৈরি জিনি নাইবের বাণী যার মুখে শুনি যার কেউ নাই গো গুরু যার কেউ নাই গো গুরু এক আল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী কে বলে নবী পাক সোনার পুতুল কে বলে নবী পাক গোলাপি ফুল কে বলে নবী পাক সোনার পুতুল কে বলে নবী পাক গোলাপি ফুল নাই গো সোনা নাই গো গোলাপ নাই গো সোনা নাই গো গোলাপ নাই গো সোনা নাই গো গোলাপ নূরুল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী ও পাঁচজন বাচ্চা স্বাভাবিক হালে হলো হযরতে ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বেটি 4 নম্বর বেটি আমার রাসূলুল্লাহর ভাইজান আমার এবার ফাতেমা যখন দুনিয়ায় আসছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে এবার জান্নাতি পর্দায় আচ্ছন্ন হয়ে সবাই বলেন আল্লাহু আকবার জান্নাতি পর্দায় আচ্ছন্ন হয়ে গেল তবে এমনি সাধারণ ভাবে যখন বাচ্চা দুনিয়ায় আসে একখানা লালির পর্দায় পানি সহ দুনিয়াতে আসে এবার পর্দা কেটে যায় বাচ্চা বেরিয়ে যায় তবে ফাতেমা জান্নাতি খাতুনকে আল্লাহ এবার জান্নাতি লেবাসে দুনিয়াতে পাঠিয়েছেন ভাইজান আমার খাদিজার গর্ভ হতে দুনিয়ায় এবার চলে আসলেন জান্নাতি খাতুন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার এর আগে বাচ্চা হয়েছে আগে 4টা পরে 5টা তবে এই রকম তো বাচ্চা হয়নি ব্যাপার খানা কি এটা বাচ্চা এতে আমার গর্ভ থেকে তো আসলো কি যেন আমি বুঝতে পারছি না হতাশ হয়ে গেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে খবর দেওয়া হলো নবী আমার চলে আসলেন খাদিজা দুই চোখে পানি কেন কেন তুমি কাঁদো হতাশ কেন হয়েছো ও আলামিন এর আগে আমার বাচ্চা হয়েছে ছেলে মেয়ে হয়েছে এইরকম রূপ দেখিনি কি যেন আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী বলেন খাদিজা একটু আমার দিকে এগিয়ে দাও আল্লাহর নবীর দিকে এগানো হলো আর কপালে হাত দিয়ে ওই পর্দাকে একটু সরালেন আর ফাতেমার কপাল থেকে নূরে আলো বেরোলো জ্যোতি বেরোলো নবী আমার চুম্বন দিয়ে খাদিজা দিকে তাকিয়ে বলেন খাদিজা আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দান করেছেন কি ব্যাপার গো আলামিন খাদিজা আমার আব্বা ছিল না মা ছিল না আমি চাচার বাড়িতে ছিলাম খাদিজা তুমি আমাকে বিয়ে করে সব দুঃখ কষ্টকে দূর করেছিলে আঁচল দিয়ে ডেকে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বাদশাহী তাজ পরিয়েছিলে খাদিজা আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি বেটি দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতি বেটি দান করেছে তাই তো সারা জীবন আমার রাসূলুল্লাহ মানে প্রকাশ্যে জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ ফাতেমার কাছে যেতেন তো ফাতেমার কপালে চুম্বন দিতেন ফাতেমা আমার রাসূলুল্লাহর দুই হাতে চুম্বন দিতেন এ ফাতেমা কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই করতে জানার আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খাবার পৌঁছে দেন কিন্তু জানছেন না যে কি শেষ জামানার নবী নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে চেহারা অতুলনীয় চাঁদের দাগ আছে কিন্তু আমার স্বামী আল আমিনের চেহারাতে কোনো দাগ নাই বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
নূর মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরিল চুমে যার দরবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খাবার দিয়ে আসে এইভাবে যাওয়া আসা করে। তো বাড়িতে এই চাদর মোবারক গায়ে দিয়ে দেখতেন, এই বাচ্চা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, শরীরে চাদর দিয়ে দেখতে পেতেন জিবরিল আলাইহিস সালামকে মানুষের রূপ ধারণ করে আসতেন, মানুষের মতো হয়ে জিবরিল আলাইহিস সালাম ঘোরাফেরা চলাফেরা বসে গল্প করা সব দেখতেন মা খাদিজা বাড়িতে চাদর গায়ে দিয়ে, এই চাদর মোবারকটা গায়ে দিয়ে নবী চলে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম চলে যেতেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেন যে আমার স্বামী আলামিন এই দিক থেকে ওখানে যান আর আমার স্বামীর বন্ধু অন্য দিক থেকে আসে, তো আমার স্বামী চলে আসে আর আমার স্বামীর বন্ধু নিজের জায়গায় চলে যায়, এইরকম ভাবে যাতায়াত হয়। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী ছাড়া কারোর কাছে আসেন না। তো এইভাবে যান দেখেন, তো জিবরিল আলাইহিস সালাম আসা বন্ধ করে দিয়েছে, জিবরিল আলাইহিস সালাম আর আসছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর যেন ভালো লাগছে না। আল্লাহর হাবিব ওই সবে কদরের রাত্রিতে ওই গানে ঘেরা চৌকিতে চূড়াই এবার বসে বসে মনের দুঃখে কাঁদছেন, আল্লাহ গো আমার ভাই জিবরাইল সাল্লাম কেন আসা বন্ধ করে দিয়েছে গো আল্লাহ, কেন আমার ভাই জিবরাইল আমার কাছে আসে না, আমাকে ভালো লাগে না, আমাকে ভালো লাগে না। আল্লাহর কাছে আবেদন করছেন। আমার রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল দেখো আমার হাবিব আরমান করছে, দেখো ওই গাড়ি ঘেরা চৌকিতে এবার বসে বসে কাঁদছে গভীর রাতে। চলে যাও চলে যাও জিবরাইল, আমার হাবিবকে সালাম দেওয়ার পর আমার সালাম তুমি বলে দিবা, আমার সালাম বলে দেওয়ার পর আমার হাবিবকে তুমি বলবা। বলে কি বলবো? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই শব্দটা পড়তে বলবা। খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এই শব্দটার মানে বলছি ভাইজান আমার, হযরতে জিবরাইল সাল্লামকে কোরআন পাকের বাণী দিয়ে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম প্রচারের খবর দিয়ে পাঠালেন। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম আসার পর আল্লাহর হাবিব সাল্লামকে সালাম বললেন, আল্লাহর সালাম পৌঁছায়া দিলেন। গাড়ি ঘেরার ওই আপনার সামনে কানে ওই পাহাড়ে নিয়ে আসলেন জাবলে নূর। নূর পাহাড় বলা হয়ে জন্য নবী আমার নূর, আর কোরআনে পাক নূর, দুই নূর ওই জায়গাতে, তাই জাবলে নূর বলা হয় পাহাড়টাকে। ও বিরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গায়েবের সংবাদদাতা নবী বলো জিবরাইল ব্যাপারখানা কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি আল্লাহর তরফ হতে এসেছি, আপনি পড়ুন। বলে জিবরাইল কি পড়বো? বলে পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আপনি আল্লাহর নামে পড়ুন যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা তরল পদার্থ থেকে, তরল পানি থেকে মানব দেহের এত সুন্দর গঠন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা তরল পদার্থ থেকে সুন্দর দেহ তৈরি করেছেন। ওই আল্লাহর নামে আপনি পড়ুন। নবী আমার বললেন, মা আনাবে করে কারিন, আমি পারনেওয়ালা নয় জিবরিল শোনো, আল্লাহ আমাকে জগৎ গুরু, আল্লাহ আমাকে সমস্ত সৃষ্টির গুরু করে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি তোমার কাছে পড়ব না, তুমি তো আমার দাস, তুমি আমার চাকর, তুমি আমার গোলাম। তোমার কাছে যদি আমি পড়ে নি তাহলে তুমি আমার গোলাম হয়ে যাবা। ও জিবরাইল আমি পারনেওয়ালা নয়, মা আনাবে করিন, আমি পারনেওয়ালা নয়, তার মানে নবী আমার পারনেওয়ালা। জিবরাইল শোনো রে, আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষা পাঠিয়েছেন। আমি আমার গুরু হচ্ছেন আল্লাহ, সমস্ত কোরআন পাক আমাকে শিখিয়ে পাঠিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, আমি জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। জিবরাইল সালাম
তিবিয়ানান লিকুল্লি শাইইন, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, যত কিছু তৈরি করেছেন, সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআন পাকের মধ্যে করে দিয়েছেন। আর কোরআন পাক আল্লাহ আমার দুই নজরে দিয়ে দিয়েছেন, চোখের সামনে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, নবী আমার বললেন গোটা কোরআন মাজিদ আল্লাহ আমার নজরে দিয়েছেন। আমি পড়নেওয়ালা নই, আমি পড়নেওয়ালা নই, তার মানে নবী আমার পড়নেওয়ালা। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বলেন নবী আপনি পড়বেন না, বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহর হাত ধরে এবার বুকে চাপ দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন জিবরাইল বলো তুমি আমার বুকে কি রাখলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি 30 পারা কোরআন মাজিদ আপনার বুক মোবারকে রাখলাম। আল্লাহর হাবিব বলেন জিবরাইল শোনো, 30 পারা কোরআন মাজিদ আমার বুকে না রেখে যদি তুর পাহাড়ে রাখতে, তুর পাহাড় চুরমার হয়ে যেত। তবে শোনো শোনো ও জিবরাইল শোনো, যখন 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলে, শুনে নাও কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে এ বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এরা হচ্ছে একজন, এরা হচ্ছে বিখ্যাত ব্যক্তি, রাসূলুল্লাহর মুআজিজাকে বুকে নিয়ে আছেন। কথা বুঝতে পারলেন? এটা রাসূলুল্লাহর মুআজিজা না। তো দুনিয়াতে ক আ হরফ দীর্ঘই এ বি সি ডি আলেফ বে তে সে এই বইগুলো তো মুখস্থ করে রাখতে পারবে নাকি গো? জি জি আলেফ বে তে সে বগদাদি কায়দা কোথায় মুখস্থ আছে না? ছোট বড় মনে করিয়ে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান কোন নামের পর কোন নাম মুখস্থ আছে না? একটু উল্টাপাল্টা হতে পারে, হতে পারে, দেখেন হতে পারে। আমার মুখস্থ হতে পারে, ওয়া ভুল হতে পারে নাকি বাবু? এবিসিডি ভুল হতে পারে, ওই বইটাতে যত লেখা আছে তার মধ্যে। কিন্তু কোরআনে পাক 30 পারা, আমার বলার উদ্দেশ্য এটাই যে দুনিয়ার কোন পুস্তক বই কিতাবকে কেউ মুখস্থ রাখতে পারবে একমাত্র কোরআন মাজিদ ছাড়া। আমরা কয়েকটা সূরা মুখস্থ করি তো 2-4 দিন পর ভুলে যায়। কি ভাইয়া আপনার নামটা যে ভুলে গেছি, কালাম নাকি? বেলাল, বেলাল ভাইয়া। আর বেলাল ভাইয়ের পেছনে আসলে নামগুলো ভুলে গেছি। এই মধ্যে 3 বছর বাদ, 2 বছর না 3 বছর বাদ হয়ে গেছে, তো এই জন্য নামগুলো ভুলে গেছি। প্রত্যেক বছর যদি আসি তাহলে নামগুলো মুখস্থ থাকে। জি 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 জি। আজ একজন একটা কথা বলেছে বুঝলেন, এত ভালো লেগেছে। বিনা পয়সা এখানে জীবনীতে আমার আসা উচিত। জি বিনা পয়সাতে এখানে আসা উচিত। এত দামি কথা, পয়সা লিচি কেন? আর পয়সা লিব না তো বাড়ি আলি পালিয়ে যায়, তাহলে খবর কে লিবে? জি যাই হোক ভাই, কথাটাই এত ভালো লেগেছে বেলাল ভাই। हजरत अब 2 बच्चर 2 साल नहीं आए हैं तो एकदम कोई रौनक नहीं पाया, एकदम हम मुझको अच्छा नहीं लगता था। व्यक्ति का नाम बोलो ना, एकदम अच्छा नहीं लगता था। इनको कয়েকজন ব্যক্তি কাছ থেকে শুনলাম, तो अब जो आगे है तो मेरा दिल एकदम भर गया, एकदम खुशी से। আচ্ছা এই কথাগুলো যে বলছেন আপনাদের সমাজেরই লোক, আমাকে ভালো লাগবে না খারাপ লাগবে? একটু জোরে বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ ভালো। এই হাত উঠাবেন না, এই বেলাল ভাই হাত উঠাবেন না, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ ভালো। ভালো দিয়েছে। যতজন হাত তুলেছেন 100 টাকা করে টাকা দেন জীবনের লেগে। জীবনই কিন্তু আজ বলবো কঠিন জায়গাতে দাঁড়িয়ে গেছি। 12 রবিউল আউয়াল তারিখে নবী এসেছেন, সারা দুনিয়ার প্রতিটা সৃষ্টির মুখে হাসি ফুটেছিল। 100 টাকা করে টাকা 12 জন ভাই পকেটে যদি তাকে এখানে রেখে যান তো মিলে, যদি পকেটে থাকে ধন্যবাদ আপনারা, পুণ্যবান। দুনিয়াতে কত এলো আর কত গেল।
এ দুনিয়া যেমনি আছে, আগে থেকে এরা তৈরি আছে, এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে। চুলকে রেখে দিয়েছি। ও সুন্দর ছেলে, পরীক্ষায় পাস করেছে, আমাকে ভালো লাগে। আল্লাহু আকবার কাবীরা। এই দেন তো ভাই 100 টাকা আনতে পারলাম। এই থাম, এইখানে দিবে তোকে, ডেকে দে 100 টাকা 12 জন 4 জন হয়েছে, একটা মা 100 টাকা দিয়ে বাড়াতে পারে। কালেকশন করছি না, এটা একটা ব্যাপার আছে, একটু ব্যাপার আছে। যদি পকেটে থাকে আর চলে যদি থাকে, এই দেখেন একজন দিবে 5টা হলো। আর একজন ভাই, এ দুনিয়া যেমনি আছে, আচ্ছা আপনাদের দিকে আমাদের দিকে দেওয়া কয়টা রে? 4টা। থাম থাম থাম, 4টা কয়টা হলো? 8টা। সব উঠেছিস আমার সাথে লড়বি নাকি রে? খুব সুন্দর ছেলে, আজ থেকে তুই আমার দোস্ত। কবুল 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 দোস্ত বল। আচ্ছা একটু যা, তোকে দোস্ত করছো না, এমনি যা হাতে দিবে। বাপরে, তোকে দোষ এমনি করেছি, টাকা লাগালে দোষ করেছি। জি জি, যাও তো, দিবে দিবে দিবে, ও দিবে, যাও না তুমি। 100 করে ভাই, আর 3 জন, আর একটা মা দিয়ে চলে গেল, 9টা হয়ে গেল। আগার হাই তো। আচ্ছা আপনাদের দিকে যখন মানুষ মরে, এই চুপ, মানুষ যখন মরে তো পানিতে কুলের পাতা, বৈরের পাতা দিয়ে পানিকে গরম করে মুর্দাকে গোসল দেওয়ায় ভাই, ছেলে মেয়ে সবাইকে, ঠিক কিনা? তো কুলের পাতা মানে বৈরের পাতা পানিতে দিয়ে গরম করে কেন মুর্দাকে গোসল দেওয়ায় জানা আছে? এমনি এমনি গোসল দেওয়ায় শুনালে, এই লেগে গোসল দেওয়ায়। জি, তো এই লেগে গোসল দেওয়ায়, তারপরে জেনে নাও ভালো। 9 প্রকার লোকের লাশ কবরে পৌঁছে না। কয় প্রকার বললাম? কয় প্রকার? 9 প্রকার। লোক লোক খুব চাকার আনিস না, 100 করে। হ্যাঁ, আর একটা মাত্র। আর 9 প্রকার লোকের লাশ কবরে পৌঁছে না। রাসূল নবী থেকে নিয়ে সাহাবী, তাবেঈন, গাউস, কুতুব, মুমিন, মুমিনা, ওলি, আউলিয়া, সওদাগর, আলিম, হাফিজ, আপনাদেরও মুমিন, আপনারা মায়েরা মুমিনা, আপনাদেরও লাশ পৌঁছবে না। কাফন পরিয়ে কবরে যেমন রেখে আসবে, কিয়ামত পর্যন্ত ওই ভাবেই থাকবে। বলে দেন তো সুবহানাল্লাহ। মোহাম্মদকে গোলামों का कफन मैला नहीं होता। सुभान अल्लाह। तो আপনারাও আহা আশিকে রাসূল সব বসে আছে। মোহাম্মদ কে গোলামों का कफन मैला नहीं होता। सुभान अल्लाह, सुभान अल्लाह। ভাই, ও আমার ভাইরা, বাহ বাহ, ঠিক আছে, যার ইচ্ছা হবে এতে দিয়ে যাবেন বক্তব্য শুনে। জি, তো 9 প্রকার লোকের লাশ পৌঁছে না, যেমন রাখবে কবরে কিয়ামত পর্যন্ত থাকবে। তাতে আপনারাও আছেন বন্য। মুমিন, মুমিনা, ভালো মানুষ, ভালো মানুষ হয়ে চলেন, চলছেন, চলেন, আরো ভালো হয়ে চলেন।
তো অনেক অনেক মানুষের শরীরে পচনশীল, মানে পাচড়া টাচড়া পচা পচা পচে যায় শরীর, এইরকম পয়জন থাকে বিলাল ভাই, পচনশীল পয়জন বীজাণু। তো আজ হাজী সাহেব বলেছিলেন চলে যাবো, কিন্তু আর যেতে ইচ্ছা হচ্ছে না। হাজী সাহেব দাদারা আসেন আসেন, এই তো আর আধ ঘন্টা ইনশাআল্লাহ। তো যদি ওই গরম ফুলের পাতা দিয়ে পানিতে দিয়ে গরম করে যদি মুরদাকে গোসল দেওয়ায়, তাহলে ওই বীজাণুটা ওই পয়জনটা নষ্ট হয়ে যাবে, কবরে আর ওই দেহটা পচবে না। বলে দেন সুবহানাল্লাহ। এই জন্য ফুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুরদাকে গোসল দেওয়ায়। দ্বিতীয় নম্বর কারণ, দেওপুরি ভূত যাকে বলে, বদমাশ জিন, এদের পক্ষরে অনেক সময় দমটা আটকে থাকে। যেমন কারেন্টে যদি ধরে নেয় তোর দম আটকে থাকে অনেক, মনে করে মানুষ মরে গেছে, কিন্তু আর ভিতরে দমটা বাকি থাকে। মানুষ এটা জেনে নেন আপনারাও, কারেন্টে যদি ধরে নেয় শুধু তেল দিয়ে 10 কেনা 20 কেনা 50 জন শুধু মালিশ করে, হসপিটাল ডাক্তারখানা কোথাও নেই, মাটিতে ফেলে শুধু মালিশ করে। আপনাদের শরীর থেকে রক্ত সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে, আপনাদের শরীরে রক্ত টেনে ওর দমটা চলাচল হয়ে যাবে। আমাকে তো সব বলেছিল মরে গেছে, বলেছি একবার ঘটনাটা, 45 মিনিট দম চলাচল হয়, দেখেন আঙুলটা না, টিউবওয়েলের সাথে মোটরের তারের কানেকশন হয়ে গেছিল, গোটায় লোহা, যদি কাউরি থাকে তো পাইলটা প্লাস্টিক করিনি, পাই কারেন্ট ছিল না, কারেন্টের সুইচ দেওয়া ছিল, টিউবওয়েল কারেন্ট বাঁধু ছিল। সেদিনই আবার মন বলছে চেয়ারে বসে চা গরম করতে বললাম, জালসা করেছি রাত্রে 80 মাসে, যে আবার বলছে কি চা গরম করবে, চা গরম করছে, আমার মন বলছে আমি মরে যাবো, আজ মরে যাবো, আল্লাহর কসম বলছি। যে আবার মন বলছে কি না না আমি মরবো না, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। তো আমি একটা আমল করি, আমলটা আপনারা শিখে নেন। যে কোনো সময় অর্থাৎ ভোরের বেলায় ধরে যদি বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ে, তো পরের দিন সকাল পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট বিপদ মুসিবত হবে না। যদি হয়ে যায় তো এই অ্যাক্সিডেন্টে ওর ক্ষতি হবে না এবং মরণ হবে না। 21 বার যদি বিসমিল্লাহ পড়ে নেয়, আমি আমলটা এখনো করি, কোনদিন রাতে কোনদিন দুপুরে কোনো সময় পড়ি। এই ছেলে 21 বার যদি সকালে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ছেলে বাচ্চারা যাবে দম করে যদি ফু দিয়ে দেন, পাঠিয়ে দেন, সারা দুনিয়ার যদি শক্তি চলে আসে তো ওকে আর মারতে পারবে না, সমস্ত দূর হয়ে যাবে বিসমিল্লাহর বরকতে। বিসমিল্লাহ বিশাল বিশাল বরকত আছে। যাই হোক, যদি আল্লাহ বলাই বিসমিল্লাহর তাহকিক তাফসীর বলবো, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শেষ দিন বলবো ইনশাআল্লাহ, খুব আনন্দ পাবে মায়েরা। তো কারেন্টে ধরেছিল, দুটো কথা বলেছিলাম, মাচারে মরে গেলাম। আমার স্ত্রী বলছে তাই তো, এই কথা বললো কেন, যে দেখতে গেল তো ওকেও ধরে মেরেছে পাচার, বৌমা আসলো ওকেও পাচার মেরেছে। একটা মিস্ত্রি পার্সের বাড়িতে কাজ করছিল দোতলায়, আর আমার ছেলে গোসল করে দোতলাতে গেছে দোকান যাবে বলে, বলছে তোর বাপকে কারেন্টে ধরিয়েছে টিউবওয়েলে, তাড়াতাড়ি যা। ফেললো 45 মিনিট, সব বললো মরে গেছে, দম চলাচল ছিল না। 45 মিনিট পর কিন্তু নাড়াচাড়া করছিল, দিয়ে তখন চোখ খুলেছে, আছে হসপিটাল নিয়েছে, বাইরে নিয়ে গেল। তাই তো রে, আমার কি হয়েছে এত গেল, আমি বলছি এত গেল কি হয়েছে আমার। বাড়িতে কোনোদিন দুধ থাকে না, সকালে চা করে দুধ শেষ হয়ে যায়, বাড়ির দুধ। আরে কারেন্টে ধরা বড় ওষুধ হচ্ছে দুধ। সেদিন আবার 1.5 কিলো দুধ আছে বাড়িতে, লাউ মজা, সব আল্লাহর মহিমা। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে দম আটকে থাকে অনেক রকম কারণে, যেমন সাপে কামড়ালে মানুষ মনে করে মরে যায়, কিন্তু দম আর আটকে থাকে। কথা বুঝতে পেরেছেন? দম আর আটকে থাকে। তো ওই কুলের পাতা পানিতে দিয়ে যদি গোসল দেওয়ায়, তাহলে ওই ভূতের মানে বদমাশ দেওপুরীর প্রকোপটা কেটে যাবে, আর ওই ব্যক্তির
দমটা চালু হয়ে যাবে, নিঃশ্বাসটা চালু হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এই কারণে ফুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়া। আমার একটা কারণ পড়া আছে, আরো কিছু হতে পারে, যাই হোক। তাই যেটা বলছিলাম, এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাহাদুরি, যেদিন ইজরাইল আসিবে রে মন, চলে যেতে হবে। সোনারও তোর খাঁচার ভিতর হাইরে, সোনারও তোর খাঁচার ভিতর একটি পাখি আছে, এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে, মন খালি পিঞ্জিরা পড়ে রবে। এত সুন্দর দেহ খানা হাইরে, এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে, এ দেহ তোর কবরেতে মলিন হইয়া রবে রে মন, চলে যেতে হবে। মরণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হবে, কাল যদি না পারতো পরশুদের পাবেন। সোনার মতো ঘটনা, সোনার মতো ঘটনা। মনটা ওইভাবে গলবে যেমন আগুনে মোম গলে যায়। কালকে যেতে পারবো না, মনে হয় ঘটনা পরশুদিন আল্লাহ যদি করার তো হবে। তো আসেন ভাইজান, যেটা বলছিলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে নবী আমার গাড়ে এরাই, তো জিবরাইল সাল্লাম বললেন পড়ো, তো নবী বললেন আল্লাহ আমাকে শিখতে পারে বিদিয়ানাল লিকুল্লি শাইইন, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কোরআনে বর্ণনা করেছেন, আর কোরআন আমার সামনে দিয়ে দিয়েছেন, আমি তোমার কাছে পড়বো না। চাপ দিল 30 পারা কোরআন মাজিদ জিবরাইল সাল্লাল্লাহু নবী মুস্তাফার কাছে পৌঁছে দিলেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও চলে যাও। এবার পাঠিয়ে দিয়ে নবী আমার বাড়ি আসে, তরতর করে কাঁপতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাটিতে ঘুমাতে। কিসে ঘুমাতে? খেজুরের পাটি, বুঝলেন? পাটি মানে চাটাই, চাটাই বুঝতে পারলেন? খেজুর পাতার চাটাই ঘুমাতে। হাইরে তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা চাদর মোবারক ব্যবহার করতে পারেন, আর আমাদের গদি ছাড়া ঘুম আসে না। হ্যাঁ জি, মজা দেখেন না দাদা, আমাদের গদি ছাড়া ঘুম আসে না। আবার নানাকে দাদাকে বলছি গাই এই চাদর দেওয়া হয় সবের উপরে, বলে 3-4টে দিয়েছে, আলেম মানুষ একটা গদি দেন আরাম করে একটু ঘুমাবে, বলিনি দাদা। আর রাসূলুল্লাহ খেজুরের চাটাই ঘুমাতে। হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ একখানা আপনি চাদর মোবারক রাখা মোবারক ব্যবহার করতে পারেন। আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো কি এমন বললাম? বলে ওমর তুমি খারাপ কথা বলনি, কথাটা ভালো, তবে শোনো আল্লাহ আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন, প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার করে পান করে পাঠিয়েছেন। উমর কিয়ামত পর্যন্ত আমার এমন উম্মতি হবে, গরিব দুঃখী হবে। ও উমর খেজুরের চাটাই পাবে না, মাটিতে শুয়ে রাত কাটবে। নবী পালিশ ব্যবহার করতেন না, বাহু মোবারকের উপরে সর মোবারক রেখে আরাম করতেন নবী আমার। ও ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলেন, আমার উম্মতিরা মাটিতে এমন হবে মাথা রেখে ঘুমাবে, আমি যে তাদের নবী, আমি কি করে ভালো বিছানা ব্যবহার করতে পারি? শোনো শোনো ওমর
উমার আমি এই যে খেজুরের চাটায় ঘুমাই উমার গো এটা আমার নবুয়তের খাতির জোরে বলে দেন জোরে বলেন लज़्ज़त याद नबी जिक्र नबी हुब्ब नबी लज़्ज़त याद नबी जिक्र नबी हुब्ब नबी तो नहीं है तो दो आलम में कोई चीज नहीं कब के मारो का सहार ए तेरा लुत्फ करम रह गया हसन ईमा व अकीदा का बरम दौलते दौलते कौन मकाम तेरे दीवानी का गम तेरे तो खैर से कौनाइन की तकदीर नबी लज़्ज़त याद नबी जिक्र नबी हुब्ब नबी तो नहीं है तो दो आलम में कोई चीज नहीं उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন আমি এই জন্য খেজুরের বাটিতে ঘুমাই এটা আমার নবুয়তের খাতির কথা হয়ে গেল ভাইজান আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি গিয়ে খেজুরের চাটায় শুয়ে গেলেন জাম্বিলুনি 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 মানে চাদর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন খাদিজা আমার শরীরে চাদর চাপিয়ে দাও চাদর দিলেন ভাইজান আমার আল্লাহর নবী টটটট করে কাঁপছেন আর নবীর চোখ মোবারক দিয়ে পানি বইছে নবী কাঁদছেন আর ওই ঘাম মোবারক গুলা শরীর থেকে এবার চাটায়ে পড়ে পড়া মাত্র লাল আর মতি হয়ে যাচ্ছে আমার আল্লাহ বলেন জিবরিল দেখো আমার হাবিবের ওই ঘামগুলা চাটায়ে লাল আর মতি হয়েছে শোনো ও জিবরাইল আর সে নিয়ে চলে এসো এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ওই ঘাম মোবারক লাল আর মতি হয় আর জিবরাইল সাল্লাম নিয়ে চলে যান ভাইজান আমার এই বিরাদার হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক গায়ে দিয়ে ওইভাবে এবার শুয়ে আছেন থরথর করে কাঁপছেন নবী এবার আল্লাহর তরফ হতে আসমান ভাঙা আওয়াজ আসছে আল্লাহর তরফ হতে আওয়াজ চলে আসলো ইয়া আইয়ুল মুযাম্মিল মোবাইল কে দেখেছে সবাই মনে করবে কি মোবাইল দেখছি কিন্তু এদিকে চোখ বন্ধ কত জাগবে বেচারা খুব সিধা সাদা লোক ওদের গ্রামে 17-18 বছর হয়ে জালসা করবে এবার জীবনী করলাম আবার জালসা করবে ওদের বাধা ভক্ত স্টেজে বড় কনফারেন্স কম করে 75,000 লোক হয় জালসা ওদের গ্রামে কেউ যদি দেখতে চান তো যাবে 7ই ডিসেম্বর আছে প্রোগ্রাম জি খুব বড় জালসা এই আয়াতটা না বললে তো ধরতে পারতাম না তো যখন ধরে নিয়েছি তো আরেকটা ধরে নিই এই জায়গাতে কে আছে এমন মহান ব্যক্তি যে জীবনীতে আপনারা তো কেউ প্যান্ডেল খরচ দিয়ে দেবে খরচ একা এর আগে দিয়েছে তো আমার হাত দিয়ে তো দিয়েছে প্যান্ডেল সব খরচ দিয়ে দেবো আমি এরকম ভাবে অনেক রকম ভাবে আপনারা দেন কিন্তু আমি নিজের ইচ্ছাতে একটু আগ্রহ প্রকাশ চাইছি 1000টা টাকা বলেন তো সুযোগ্য মায়ের বেটা আপনারা সবাই তার মধ্যে একজন 1000 টাকা তবে দাদা বলে দিয়েছে সামনে থেকে একজন বলেন তো 1000 দেব হাত উঠান একটু আটটা সাক্ষী হোক এই জায়গাতে কুমিল্লা ইল্লা কালিলা আল্লাহ বলেন নবী তুমি আজকে রাতে কিছু অংশ দাঁড়িয়ে যাও তো হাতটাকে একটু খাড়ো করেন খাড়ো হয়ে বসে আল্লাহ অনেক দিয়েছে 1000 একটা মা বলে দেন তো 1000 এই নাতি শোনো একটু মাকে বলো তো 1000 টাকা এক বলদি কি কাল দে দিবি কাল দে দিবি মা ভাই বলতো তো 1000 টাকা বলো কাল দে দিবি কাল দে দিবি
চাপিসি যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরে মমত কবর রোজ হাসরে ডুবে না তোর ভেলার নবী কামলি ওয়ালা আপনার একজন সুযোগ্য মায়ের বেটা আপনারা 1000 টাকা ইল্লা কালিল আল্লাহ বললেন এই রাজনীতিতে হাবিব আমার একটু দাঁড়িয়ে যাও কিছু অংশ দাঁড়িয়ে যাও একটু হাতটাকে আল্লাহর দিকে এগিয়ে দেবেন 1000 দেবেন তো বটে পরে আজ যদি না থাকে তো বলে দেন কালকে দিয়ে দিন ওয়ানে রে এই ওয়ানে এই भैया आपका नाम क्या हमीद चांद बसे गए ना कि ना इसे परीक्षा करने के लिए सब इम्तिहान के लिए दिया है ठीक है ना फिर आइए दुआ करके जाइए और 10 और 15 কয় মিনিট হয়েছে 25 মিনিট 10 আর 15 কত হয়েছে 25 মিনিট আর 25 মিনিট বক্তব্য করে দোয়া করব কাল হাটের দিন আছে না রাত জাগাইলে হবে না এখন বাজলো 10টা 11:50 এই ঘড়ি খারাপ আছে ভালো আছে ঠিক আছে ও 1000 টাকা 5000 দিয়েছেন দাদা এই যে দাদা বলে 5000 1000 একজন হলেন না হাজি সাহেব আর দাদা দিয়েছেন 1000 নাম বলতে সুদ্দিন ভাই 1000 একটা মা আমার 1000 টাকা বলতে পারলেন না গো সাহস নাই তারাকে দেখে ভূত পালাবে গো এত শক্ত জি মোহাম্মদার টাকা দিয়ে কেমন করে ছাড়ছে টাকা একটা বাড়িতে 5টা মেয়ে লোক আছে তো 5টাই দিয়েছে 5000 একটা বাড়িতে এই পেছে না এই পেছে না মমতার লক্ষ্মী ভান্ডার পেছে না তুমি বলছো না না ও সাকিনার ঘটনা সাকিনার ঘটনা আরে বাপ রে কঠিন ঘটনা অনেক জালসাতে বলে হুজুর সাকিনার ঘটনাটা বলে আল্লাহর পথে খরচ করেছিল তোর বাপ হাত কেটে নিয়েছিল কঞ্জুস মানুষ আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিয়েছিলেন হাত আবার ওই সাকিনার হাত কাটা বিয়ে হবে অনেক শোনার মতো ঘটনা তার ঘটনাটা যখন আমার দাদা বলেছেন আজকে শুনবো তো যদি শুনেন 20 মিনিট লাগবে বলবো বাবু তবে জীবনী বলছি জীবনীটা আগে স্থগিত করি তারপর ওই ঘটনাটা শেষে বলে দোয়া হয়ে যাবে 20 মিনিট আর বেশি বলতে হবে আমাদের ভাইজান ফিরদৌসী 1000 হাজি হাজিয়ান ফিরদৌসী 1000 তবে মজলিস খুব সুন্দর আমি এখান থেকে যাব কোথায় কালিয়াচক মোথাবাড়ি বটতলী এই জায়গায় স্টেজের কথা আমার মুখ দিয়ে বের হবে পরশুদিন কম করে 50,000 এর লোক বেশি হবে 50,000 এরও বেশি চাপাই কদমতলী কুমারগঞ্জ লাইনে জি তো ওই স্টেজেও আপনাদের এই আপনার কি বলছে যেন মথুরাপুর পাঠানটলি এই স্টেজের কথা আমার মুখ দিয়ে বের হবে ইনশাআল্লাহ এত সুন্দর রওনা তো যেটা বলছিলাম ইয়া আইতুল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা এই চেহারায় চাদর দেনেওয়ালা চাদর খোলো মুজাম্মিল মানে চাদর ঢাকনা চাদর খোলো
আজকে রাতে দাঁড়িয়ে যাও, দাঁড়াও, কুমিল্লায় আজকে রাতে দাঁড়িয়ে যাও, ওটার মানে কুমিল্লায় আজকে রাতে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ইল্লা কালিলা, কিছু অংশ পিন্টুর মা একটু ঘোরো, যারা দিবে পিন্টুর মা 1000, পিন্টুর মা 1000, পিন্টুর মা 1000, তো ইল্লা কালিলা কিছু অংশ। তো আওয়াজ পেয়ে নবী চেহারা মোবারক খুললেন, খাদিজা কিন্তু আছেন ঘরে, চেহারা মোবারক খুললেন, চোখ খুললেন। তো চোখ খুলে নবী দেখছেন কি একজন ব্যক্তি চেয়ারে, আমার দিকে তাকান, একজন ব্যক্তি চেয়ারে বসে আছে এইভাবে, পা মাটিতে, বিলাল ভাই পা মাটিতে, স্যার মাথা আসমানে ছিল, এক হাত পশ্চিম দিকের দেওয়ালে আর এক হাত পূর্ব দিকের দেওয়ালে, আর এক পা উত্তরের দেওয়ালে আর আরেক পা দক্ষিণের দেওয়ালে। তার মানে বোঝাতে চাইলো ব্যাপারটা যে একজন ব্যক্তি চেয়ারে বসে আছে, সারা দুনিয়ার সমান চেহারা, দুনিয়ার সমান চেহারা, এটাই বলতে চাইলে। আচ্ছা, এইরকম যদি চেহারার কাউকে কেউ দেখে তো ভয় পাবে কিনা? সারা দুনিয়ার সমান চেহারা দেখলে ভয় পাবে না? নবী আমার যেমনই চোখ খুলে দেখলেন, হঠাৎ করে আবার মুখটাকে ঢেকে নিলেন, আওয়াজ আসছে আল্লাহর কাছ থেকে, ইয়া আইয়ুহাল মুদাসসির এই চেহারায় ঢাকনা দিলে না, ঢাকনা খোলো, খোলো, ঢাকনা খোলো, দাঁড়াও, আমার বান্দা বান্দিকে ভয়ের কথা শোনাও, জাহান্নামের আযাবের কথা শোনাও। আল্লাহর দ্বারাই বর্ণনা করো, আল্লাহ মহান এটা বর্ণনা করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই বিছানায় এবার বসে বসে কাঁদলেন গো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিব্যস্ততায় পড়ে গেলেন। আমার স্বামী আলামিন কোনদিন এইরকম রূপ করেনি, এইভাবে কাঁদাকাটি করেনি, এইরকম ভাবে যেন কাঁপেনি। আমার স্বামী আলামিন কেন হতাশ হয়ে উদাসীনতা নান করে চারদিকে চকরমকর করে দেখতেছেন। ও বিরাদারি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিব্যস্ততায় পড়ে যাওয়ার পর আলামিন নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলামিন নবী ডান দিকে বসে গেলেন। আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে ও খুশবু দিয়েছেন। এবার ডান দিকে বসে যাওয়ার পর বলেন, আলামিন গো, আপনার কাছে গাড়ি ঘেরায় একজন ব্যক্তি আসতো, ওকে দেখে তো ব্যক্তি আসে, ওকে আপনি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। এবার বাম দিকে এসে বসে গেলেন। আলামিন গো, আপনার কাছে যে গাড়ি ঘেরায় একজন ব্যক্তি আসে, ওকে আপনি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, দেখতে পাচ্ছি। ও বিরাদার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আগে বসে গেলেন। এবার দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ মাথা মোবারকে হাত দিয়ে এবার কাপড় নামাবেন, এরকম মনের খেয়াল ভাইজান আমার। এবার বলছেন, আলামিন আপনি দেখতে পাচ্ছেন ওই ব্যক্তিকে যে আপনার কাছে গাড়ি ঘেরায় আসে? আল্লাহর নবী বলেন, খাদিজা আমি দেখতে পাচ্ছি না, ওই ব্যক্তি পর্দা হয়ে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলামিন নবীর কদম তলে পড়ে গিয়ে কাঁদতে লাগলেন। আলামিন গো,
এতদিন আমি বুঝতে পারিনি আপনার বিছানায় আমি 15 বছর জীবন কাটলাম, আমি কোনোদিন বুঝতে পারিনি। আজ আমি বুঝে নিলাম আপনি শেষ জামানার নবী, আপনি রহমতের ভান্ডার নবী, আপনি আল্লাহর পেয়ারা, আপনি আল্লাহর মাহবুব, আপনি আল্লাহর দোস্ত। খাদিজা কি করে জানলে? বলে ওগো আলামিন, চাদর মোবারক গায়ে দিয়ে আমি দেখতাম একজন মানুষের রূপ ধারণ করে আসতে, আমি আপনার বন্ধু দুনিয়ার মানুষ মনে করতাম, আমি জিবরাইল সাল্লাম ভাবতাম না। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি পরীক্ষায় পাস হয়ে গেলাম। আপনার কাছে যে ওই ব্যক্তি মানুষের রূপে আসতেন তিনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম। আর জিবরাইল সাল্লাম আল্লাহর নবী ছাড়া আর দ্বিতীয় কাউরির কাছে আসে না। আমাকে কালমা পড়িয়ে আপনার কদম তলে ছায়ার তলে করে নেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী ছায়ার তলে চাদরের নিচে চলে গেলেন, কালমা পড়ে নিলেন, নাই কোনো কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। ও বিরাদার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, অদ্বিতীয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এ বিরাদার কালমা পড়ে নিলেন, ইসলামের ছায়ার তলে চলে গেলেন। নবী আমার বলেন, ঠিক আছে খাদিজা, ঠিক আছে, সব আমি জানি, সব আমি বুঝি, তবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইসলামটাকে এবার বের করবে, মানে প্রকাশ করাবেন। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে। এবার কয়েকদিন এইভাবে কেটে গেল, মাস কাটলো, 1.5 মাস কাটলো, 2 মাস কাটলো। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ নবীর দুশমন, এ কুফারে মক্কার মধ্যে তিনি একজন, তবে বাদশা এবং খুব যোদ্ধার ব্যক্তি। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত ক্ষমতা তাকত দিয়েছিলেন যে 1000 মানুষের সাথে লড়াই করে 1000 মানুষকে পরাস্ত করতেন। এ বেরাদার, তখন তো ঈমান আনেননি। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার একটা দাসী, তার নাম ছিল সুমাইয়া, দ্বিতীয় হলো সুনাইয়ারা, তৃতীয় হলো আপনার লুবিনা, তার চতুর্থ হলো নাহাদিয়া। এ বেরাদার, এরা কিন্তু নবীর খুশবু পেয়েছে। নবীর খুশবু পেয়ে নেওয়ার পর এরা কিন্তু কালমা পড়েছে, এবার ঈমান এনেছে, আল্লাহকে এক বলে জেনেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার একের পরে দ্বিতীয় 3 মাস কাটলো। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন, নবীর ছায়ার তলে চলে গেছেন। এবার কাফেরদের মধ্যে খবর পৌঁছে গেছে সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালমা পড়ে নিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, বেদিন মুশরিক কাফেররা বল্লম মেরে দিল, পেটে লেগে গেল, নাড়ি ভুঁড়ি বেরোলো। এবার পড়ে গেলেন, আর পড়ে যাওয়ার পর শহীদ হলেন। এজন্য বলে ইসলামের প্রথম শহীদ কে? বড় বড় ইন্টারভিউ পড়ে, বড় বড় চাকরি, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, তারপর আপনার হাই স্কুলের মাস্টার হবে, বড় বড় আপনার ডিএম হবে, এসডিও হবে। এটা ইন্টারভিউ, এটা পড়ে আল আমিন। কোন ঘটনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন উপাধি পেয়েছিলেন? এটা তারপরে এটা যে ইসলামের শহীদ কে? সুমাইয়া, একজন মেয়ে কালমা পড়েছিলেন প্রথম। কাফের মুশরিকরা বরদাস্ত করতে পারেনি। ও মায়েরা, সুমাইয়াকে বল্লম মেরেছিল, পড়ে গিয়ে শহীদ হয়েছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুনাইয়ারা, লুবিনা, নাহাদিয়া, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার জেনারেশন। আগে ছেলে মেয়ে বাজারে কিনে পাওয়া যেত, মেয়েদেরকে বাজার থেকে পছন্দ মতো কিনে এনে, সে যেমনই হতো বাজার থেকে কিনে এনে স্ত্রী রূপে ব্যবহার করতে পেত। তাকে আর বিয়ে করতে হতো না, স্ত্রী রূপে ব্যবহার করতে পেত।
ওই সময় আগে রাসূলুল্লাহর জামানাতেও ছিল দাস দাসীর প্রথা। তো বাজার থেকে মেয়েদের টাকা দিয়ে কিনে এনে স্ত্রীর সাথে যেমন চলাফেরা করে ওইরকম চলাফেরা করতে পেত, জায়েজ ছিল। তো বেরাদার আর ছেলেদেরকে কিনে এনে বাড়িতে কাজ করাতো, একে দাস বলা হয়, গোলাম বলা হয়। তো সুনাইয়ারা গেলেন, সুনাইয়ারা লুবিনা আর নাহাদিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী। খবর পৌঁছে গেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে, এরা ঈমান এনেছে, কালমা পড়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও শুনো শুনো, সুনাইয়ারাকে নিয়ে এসো। এবার নিয়ে যাওয়া হলো। ও সুনাইয়ারা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ার তলে গেছো বলে, তুমি আল্লাহর নাম জবানে উচ্চারণ করেছো বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও সুনাইয়ারা, তোমার জবান থেকে নবীর নামকে দূর করো। হযরতে সুনাইয়ারা বলেন, ওগো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বাজার থেকে কিনে এনেছেন, তার বিনিময়ে যা করাবেন, যা করবেন তা আমি করব। তবে আমার জানের মালিক, আমার জানের মালিক আমার রব্বুল আলামিন, আমি নবীর ওসিলায় পেয়েছি, আমার জবান থেকে আল্লাহর নাম দূরে যাবে না, নবীর মহব্বত দিল থেকে দূরে সরবে না। ও বিরোধের কয়েকখানা চর ঘুষি মেরে দিলেন, বলে কালমা জবান থেকে দূরে সরাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দূরে সরাও। বলে না না, সরবে না। ও বিরাদার, এবার করলো কি, মেরে দিলেন চাবুক। এবার চাবুক যেমন মারা, কাপড় ছিঁড়ে চামড়া ফেটে তরতর করে রক্ত বেরোতে লাগলো। এবার কাপড় লালে লাল হয়ে গেল। তুমি কালমা ছাড়ো, বলে জবান থেকে কালমা দূর হবে না, আল্লাহর নাম জবান থেকে দূরে সরবে না। এত বড় কথা বলো, আবার চাবুক মারলেন, আবার কাপড় ছিঁড়ে চামড়া ফেটে তরতর করে রক্ত বেরোতে লাগলো। ও বেরাদার, আবার চাবুক মারলেন, আবার জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার, চটচট চটচট করেন। ও বেরাদার, এবার লুবিনাকে বলেন, লুবিনা এসো, দেখো সুনাইয়ার কি অবস্থা। তুমিও নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এবার কালমা পড়ে নিয়েছো, আল্লাহকে এক বলে জেনেছো বলে, আহাদ বলে জেনেছি, আহাদ বলে জেনেছি, আহাদ বলে জেনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলে মেনেছি। এত বড় কথা বলো, জবান থেকে আল্লাহর নাম সরাও, দিল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার মহব্বতকে দূর করে দাও। বলে যতক্ষণ নিঃশ্বাস চলবে, যতক্ষণ মানে আত্মা হিলবে, ততক্ষণ আল্লাহ এবং নবীর প্রেমে জবান দিয়ে বাক্য বের হবে। এত বড় কথা বললে বলে মুখ দিয়ে তো বের হবে। যারা নবীর গোলাম হয়ে যায়, আল্লাহর মহব্বতে ডুবে যায়, তারা দুনিয়ার আযাবকে ভয় করে না, তারা জাহান্নামের আগুনকেও ভয় করে না। বলে দেন সুবহানাল্লাহ। এত বড় কথা বলো, কয়েকখানা চর ঘুষি মারা হলো, শরীর ক্ষত বিক্ষত হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার চাকরকে বলল, কড়াইয়ে দেখে এবার বালি গরম করলো, করো। এবার আগুনে, এবার আগুন জ্বালিয়ে এবার দেখ দিল, এবার কড়াই দিল আর বালি দিয়ে দিল। এবার বালি গরম হলো, চিটপিট চিটপিট হয়ে করছে বালি। এ বেরাদার, এবার সাহানে বিছিয়ে দেওয়ার পর এবার ওই লুবিনাকে এবার ওই বালিতে সইয়ে দিল, কাপড় পরছে, দিবাচ্ছে। এবার ওই আপনার গরম বালি এবার শরীরে লাগলো, চামড়া পুড়ে গেল, ভিতর থেকে আপনার চর্বি গলে গলে এসে ও আপনার বালি ঠান্ডা হলো। চটচট চটপট করতে করতে অজ্ঞান হয়ে গেলেন হযরতে লুবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার রাখা হলো, বলে নাহাদি
নাহাদিয়া তুমি এসো। হযরতে নাহাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার ডাকা হলো, বলে তুমি কালমা পড়েছো? বলে হ্যাঁ। তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করো, আল্লাহর নাম জবান থেকে সরাও, নবীর মহব্বত দিল থেকে হটিয়ে দাও। বলে যতক্ষণ জবান হিলবে আল্লাহ এবং নবীর কথা বের হবে। এত বড় কথা, দু চারখানা ঘুষি মেরে দিলে মেরে দেওয়া হলো। এবার চোখে লেগে গেল, আঘাত পেল চোখ। এ বেরাদার এবার তরতর করে রক্ত বেরোচ্ছে। বলে কালমা ছাড়ো। বলে ছাড়বো না। এবার আমার দিকে আপনারা সবাই একটু তাকান ভাই জান আমার। নাহাদিয়া তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করো, তুমি আল্লাহ এবং নবীর মহব্বতকে দূর করে দাও। বলে না, হবে না। এবার আগুন জ্বলছিল, এই আগুনে এইভাবে একটা লোহার টক তৈরি করলো। এবারে টানলে এই লোহার টকটা জমা হবে, ছোট হবে। এবারে লোহার টক তৈরি করে আগুনে দিয়ে দিল। এ বেরাদার ওইভাবে সিস্টেম করা ছিল। আগুনে লাল হয়ে গেল। এবার লাল হয়ে যাওয়া এই লোহাটা আপনার নাহাদিয়ার এবার মাথার উপরে নিয়ে গেল। এবার চোখের কাছে গেল, যে চোখটা ডান দিকের আপনার ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছিল, ওই চোখটার কাছে আগুন গেছে। চোখটা আগুনের তাপে গলগল করে পচে পড়ে গেল। এমনি পেয়েছি, কালমা ছাড়ো না তো বুঝতে পারছো কি হবে, মানে দুই খণ্ড করবো। আগুন, দুনিয়ার আগুন দেখে নবীর গোলামেরা কোনদিন ভয় করে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুকে নিয়ে গেল, ছাড়ো না, কোমরে নিয়ে গেল। কোমরে নিয়ে যাওয়ার পর চাপ দিতে লাগলো, কাপড়ে লেগে গেল, কাপড় পুড়তে লাগলো, কাপড় নিভাতে লাগলো, ফট করে শরীরে লাগলো, চটপট করে এই কোমরে চামড়া পুড়তে লাগলো। তাপে ভিতরকার গোশতের চর্বি বেরিয়েছে, লোহা ঠান্ডা হলো, অজ্ঞান হয়ে পড়ে গেলে। ও পরম করে যখন ফিরেছিল, আইরা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের তিনজনকে দরবার থেকে বের করে দিলেন। এবার বের হয়ে গেল, এরা তিনজন আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। ও বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়ন মেলে দেখছেন, দুই চোখ নিয়ে ঝরঝর করে যেন পানি ঝরে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সুনাইয়ারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এইভাবে মেরেছে গো নবী, ওই চাবুক মেরেছে, আমার পিঠের চামড়া ফেটে গেছে, কেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর শরীরে রক্তে কাপড় লালে লাল হয়েছে। আর হযরতে লুবিনা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুইয়েছিল গরম বালিতে, আর আমার শরীরের ওই গোশত থেকে চর্বি এসে বালি ঠান্ডা হয়েছিল। হযরতে নাহাদিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখখানা মারে ফেটেছিল, আগুনের তাপে গলে পড়ে গেছিল, পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাদিয়ার এবার চোখে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আগে যেমন চোখ ছিল, তার চাইতে আরো ভালো চোখ আল্লাহ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রবের মজা জাগো, নাহাদিয়ার চোখে হাত দিয়ে দোয়া করলেন। আগের মতো চোখ হলো। হযরতে নাহাদিয়া বলেন, আমি ডান চোখে আগে যতটা দেখতাম, আমার চোখ ক্ষত বিক্ষত হয়ে গলে পড়ে গেছিল। নবী দোয়া করে দিয়েছিলেন, আমি চোখ ফিরিয়ে পেয়েছিলাম আল্লাহর দাওয়াই। ও চোখে আমি ওই বাম চোখ থেকে 10 গুণ বেশি দেখতে পেতাম। রাসূলুল্লাহর মুআজিজা দেখুন। চলুন তাই বলি, হযরতে নাহাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল গো,
লোহার ত্বক গরম করে কোমরে বসিয়েছিল ওই গোস্ত থেকে চর্বি টকবক করে ফুটে এসে লোহাটা ঠান্ডা হয়ে গেছিল ইয়া রাসূলুল্লাহ তিনজন মেয়ে কাঁদে চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এদের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রাসূলুল্লাহ সব দোয়া কবুল আল্লাহ বলেছেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাবা ও বিরাদার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন জবান দিয়ে বের করবেন মনে মনে যখন ভাবেন তখন আমার আল্লাহ কবুল করে নেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরা তিনজনের জন্য আল্লাহর হাবিব দোয়া করলেন তাদের দেহের কষ্ট আগে দূর হয়েছিল আগেই তো দূর হয়েছিল গায়বের সংবাদদাতা নবী সাহস জুগিয়েছিলেন কষ্ট দূর হয়ে গেছিল আবার দোয়া করলেন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিলেন আল্লাহর নবী বললেন ঠিক আছে আর তোমাদের ব্যস্ত হতে হবে না আল্লাহর নবীর কাছে চলে এসেছো এবার নবীর ছায়ার তলে আছে 36 বছর বয়স হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন তবে তিনার বাড়ি মক্কায় আল্লাহর নবীকে তিনি চিনতেন আল্লাহর নবীর বয়স 40 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার বয়স ছিল কি বলে যেন 36 আল্লাহু আকবার আল্লাহু আকবার সামনে সিরিয়ায় গেছিলেন ব্যবসার জন্য ব্যবসা কেন্দ্র এবার সিরিয়া ব্যবসার জন্য গেছেন এবার ঘুরতে ফিরতে এবার খ্রিস্টানের পণ্ডিত ও বেরাদার এবার এক গির্জা রেখেছিল লোকের আরামের জায়গা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাপড় চোপড় বিক্রি করে সারা দিনমান এবার কাজ করে ওই গির্জার কাছে এসে বলেন ও গো আমার জন্য একটু থাকার ব্যবস্থা বলে হবে বলে হ্যাঁ হবে ঠিক আছে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে আরাম করার পর টাকা পয়সা গুলা গোছিয়ে রেখে ও কাপড়গুলা সব রাখার পর এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন এই বিরাদার এবার ঘুম চলে এসে দিনমানের খাস্তানা শরীর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম চলে এসেছে একটা থেকে নিয়ে 3:30টা পর্যন্ত এই সময়টাই মানুষের চরম ঘুম হয় ভাইজান আমার এবার ওই সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার গভীর রাত চনিসি রাত এবার চরম ঘুম এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শুয়ে আছেন ঘুমের অবস্থায় দেখছেন আকাশের চাঁদ যেন তিনার বুকের উপরে চলে আসলো এবার চাদর দিয়ে ঢেকে নিলেন ওই চাঁদ যেন আমার ঝোলার মধ্যে ঢুকে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ঘর আলোয় আলোকিত স্বপ্ন দেখছেন আর আওয়াজ আসছে আবু বকর ও নূর নবী মুস্তাফা ইসলামের দাওয়াত দিচ্ছে কালমার দাওয়াত দিচ্ছে দাও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও তুমি কালমা পড়ে নাও ও বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল আশ্চর্যিত হলেন সেই চাঁদ আর তার কাছে নেই ও বিরাদার সকাল হয়ে গেল এবার সকাল বেলায় সেই পণ্ডিতকে গিয়ে বলে পণ্ডিতজি আমি আজ আপনার গির্জায় শুয়েছিলাম আমি আজকে এইরকম স্বপ্ন দেখলাম মনে হচ্ছে যেন বাস্তবে পরিণত হয়েছে বাস্তবে যেন রূপ দিয়েছে ব্যাপারখানা কি বলে আবু বকর তুমি স্বপ্ন এরকম দেখেছো বলে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমি ও পল্লীজি এইরকম স্বপ্ন দেখেছি ঘুম ভেঙে যাওয়ার পর আর স্বপ্ন হাতে নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার করুণা করুণা মুমিন ভাইরে এ দুনিয়ার মায়া স্বপ্ন গো এ দুনিয়ার মায়া আর পেলেন না বলে
পণ্ডিতকে বললেন, পণ্ডিত বলে আবু বকর তুমি স্বপ্ন ঠিক দেখেছো? বলে হ্যাঁ পণ্ডিত জি আল্লাহর কসম করে বলছি আমি দেখেছি। বলে আবু বকর তোমার স্বপ্ন যদি তুমি স্বপ্ন যদি দেখেছো, তোমার স্বপ্ন ঠিক আছে। এটার খবর হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শেষ নবী করে দুনিয়ায় পাঠাবেন। তারপরে আর দুনিয়ায় কোন নবী আসবেন না আল্লাহর তরফ থেকে। আল্লাহর হুকুম হয়েছে, তাওরাতের মাথার কথা বলছি, যাও যাও এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হুকুম হয়েছে কালমার দাওয়াত দিচ্ছে মক্কাতে, তুমি চলে যাও, তোমার জন্য খুশির খবর আছে, তুমি কালমা পড়ে ইসলামের ছায়ার তলে চলে যাও। তবে আবু বকর শুনো একটা কথা জেনে রাখ, কি ব্যাপার? বলে আল্লাহর নবী রাসূল যারা তারাকে আল্লাহ মুআজিজা অলৌকিক ঘটনা দিয়ে পাঠিয়েছে। সবাই বলবেন, সবাই বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আল্লাহ নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছে। আবু বকর শুনো, তুমি যাবা, কালমা পড়বা, আর 10 মিনিটের মধ্যে দোয়া হবে। আল্লাহ যদি রাখতে রাখে, দাদার কথাটা রাখতে হবে আমাদের। হ্যাঁ কালকে বলবো, আল্লাহ দিন তো আছে, কালকে কালকে শুরুতেই বলবো আল্লাহ যদি বলেন। কালকে তাড়াতাড়ি আসবেন, এরকম 9:30 9টা শুরু করবো বক্তব্য। এই কাল আজকের মতো 9টা 9:30 শুরু করবো, হ্যাঁ 9:30 শুরু হয়ে যাবে। তো মজলিস খুব সুন্দর, মন চাইছে আর বক্তব্য রাখি, কিন্তু জাগিয়ে দিলে কাল যে আবার এইরকম করে শেষ করতে হবে। দোয়া করে মধ্যে তো যেটা বলছিলাম, নবীরা মুআজিজা জানে। মুআজিজা মানে বুঝতে পারলেন? অলৌকিক ঘটনা। আর লিপস্টিক, ও ভাইয়া লিপস্টিক আর গুরু পেলা, এটা তো বলতেই হবে। হারাম জানেন যদি করেছেন তো হারাম, যদি কেউ দিয়ে এসেছে এক করে ডিলিট করে, ডিলিট করা আজকাল বুঝতে পারবে নাকি? মোবাইলে যে ডিলিট করে করে অভ্যাস আছে, এক্ষুনি আঁচল দিয়ে ডিলিট করে জল দিয়ে ধুয়া হবে না, জাহান্নামে নিয়ে যাবে ওই গেলেতে। এক্ষুনি তোবা করেন, সবাই পড়েন মনে মনে। আমি বলে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জি তোবা করে নিলেন। আর খবরদার আপনার গুরু পেলাক করবেন না, আর আপনার ওই লিপস্টিক না ঠোঁট পালিশ কি বলে, যেটাই বলি ওই গেলে দিবেন না। এর ব্যাখ্যাটা কালকে বলবো। আর নাইটি রাতের বেলা পড়তে হবে না দিনের বেলা পড়তে হবে নাকি? নাইট মানে কি? নাইট মানে ভাই বাবু, নাইট মানে কি? রাত। আর ডে মানে দিন। তো নাইটি মানে নাইটের মানে রাতের ড্রেস। এবার ডে মানে দিনের বেলা নাইটি ডে জড়িয়ে বেড়েছে। ওইটা ঠিক করছে না ভুল করছে? একটু সত্য কথা বলো। তোর খুবই রাগ রে, এই তো লোকের মনে তোর এত কেন রাগ রে? খুবই এ বাবা দেখছেন বলছে ভুল, বলবো আবার এরকম মধ্যে মধ্যে আমি জীবনই শুনছি ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম নবীরা মুআজিজা জানে নাকি? অলৌকিক ঘটনা। তুমি জিজ্ঞেস করবা, যদি বলতে পারে তাহলে কালমা পড়বা, না হলে কালমা পড়বা না। আবার ও বলছে কি আমি যদি জিজ্ঞেস করবো দেখাতে পারে তো কালমা পড়বো, আর কালমা পড়লে থেকে যাবো। আর যদি না বলতে পারে তো আমি আবার সামনে সিরিয়া ব্যবসায় চলে আসবো। মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 36 বছরের যুবক, বয়স্কদের মধ্যে বলে, বয়স্কদের মধ্যে সর্বপ্রথম কালমা কে পড়েছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 36 বছর। মনে রাখি মনে মনে ভাবতে আসছে, এই যেটা বললাম
মজা দেখাতে পারলে ইসলাম ধর্ম গ্রহণ করবো না, তো আবার ফিরে চলে আসবো। হ্যাঁ, আর 10 মিনিটের মধ্যে বলেছি তো, 2 মিনিট হয়ে গেল, আর 8 মিনিট। ও হাজি সাহেব, আর 8 মিনিট, একটু দোয়া করে যাবো, একটু দোয়া করে ওইখানে বসে যান, আর উঠতে হবে, বসে কিংবা এখানে বসে। আর যদি অসুবিধা থাকে তো যান, যে যান যে আবার এই থামো, এই দাদু তুললো লোক, যান যান, পেশাব লাগতে পারে তোমার কি হাসির কি আছে, তোমারও লাগবে। এই হাগো না, হাগো না। এই 14-15 তারিখে একটা জালসায় গেছি রাঘবপুরে, তো আমি বলছি ওই আগেকার পায়খানাটা আছে, বড় লোক, তো আমাকে বলছে কি ব্যাপার পায়খানা তোমরা করো নি? তো বলছে পায়খানা করি না, তো সব পেটে ভরে রেখে দিয়েছি নাকি। বলছে পেটে ভরে রেখে দিয়েছি নাকি। না ওইটা বলে, কিন্তু খুব ভালো সম্পর্ক আছে, অনেক যায় ওই বাড়িটা। তো আমি বলি না না, আমি বলছি কি টাকা পয়সা জমে কি হবে, একটা নতুন করে পেশা পায়খানা বাথরুম গেলে করবেন তো, মানে করবো দাদা করবো, ট্রাক্টরটা নিয়েছে ছেলে দিয়ে আইতে গেছে, যাই হোক এগুলা হইতে পারে। আমি স্টেজের বক্তব্য রাখছিলাম যে আমাকে হাগা লেগে গেছিল, একটা ছেলেকে গজল বলতে দিয়ে গেলাম, কি হতে পারে এই হতে পারে কিনা ভাই বলেন তো, একটু হ্যাঁ না বলেন না। হতে পারে, যে কোনো সময় মানুষের আল্লাহ ভালো রাখুক, ভালো থাকে। হাজী সাহেবের আল্লাহ হায়াত বাড়াক, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব সৎ মানুষ, খুব ভদ্রলোক, আমি মিশেছি, আল্লাহ আরো তার হায়াত বাড়িয়ে দেখ, আল্লাহ ইজ্জত সম্মান কারো বাড়িয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, যেটা বলছিলাম, মনে মনে ভাবতে ভাবতে আসছেন তো, আর নবীর কাছে পৌঁছে গেলেন। আচ্ছা, কতটা তফাতে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তফাতটা তো বলতে হবে। নবী যেখানে ছিলেন তার থেকে কতটা তফাতে, এর থেকে নবীর নামাজ আরে সুবহানাল্লাহ, কত তফাতে ছিলেন? 3500 কিলোমিটার দূর। কয় হাজার কিলোমিটার বললাম? 3500। এক মাসের রাস্তা পায়ে হেঁটে, কাছে সাথে না। মক্কা শহর থেকে সিরিয়া, এবার ওই জায়গাতে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক প্রান্তে দিয়ে আসলেন। নবী বলছেন আবু বকর ব্যাপার কি, গায়েবের সংবাদদাতা নবী তো, মনের খবর জানতেন তো, আবু বকর ব্যাপার কি? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি আল্লাহর নবী? बात हुए पहला আপনি নাকি আল্লাহর নবী? তো কে বললো? বলে যাই হোক আমি শুনেছি আপনি নাকি আল্লাহর নবী, রাসূল, আপনি আল্লাহর রাসূল। তো রাসূলুল্লাহ বললেন হ্যাঁ আমি আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। আচ্ছা আপনি যে আল্লাহর রাসূল, আপনি যে আল্লাহর নবী, তো একটা অলৌকিক কোন ঘটনা দেখাতে পারবেন? বলছে অলৌকিক ঘটনা দেখাতে পারবে? তো নবী আমার বলছেন আবু বকর কি দেখবে অলৌকিক ঘটনা? তুমি সারা দিনমান ওই সিরিয়াতে ওই জায়গাতে সামদেশে তুমি ব্যবসা করে এত টাকার 3500 কিলোমিটার দূরে খবর নবী আমার বলছেন, তুমি ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সাকে এইভাবে গুছিয়ে রেখে বিয়ে দিয়ে ওই গির্জায় গেছিলা, পণ্ডিতকে বলেছিল এখানে থাকা যাবে, তো বলেছিল হ্যাঁ। তুমি হাত পা ধুয়ে টাকা পয়সা গুছিয়ে জিনিসপত্র রেখে তুমি ওই গির্জাতে ওই জায়গাতে শুয়েছিলা। আর সেই গভীর অন্ধকার রাত্রিতে, নিশি রাত্রিতে আকাশের চাঁদ তোমার বুকে এসে ঝোলাই ঢুকেছিল, তুমি চাদর দিয়ে ঢেকে দিয়েছিলা, ঘর হয়েছিল, তুমি আওয়াজ পেয়েছিলা আবু বকর সিদ্দিক ওই আখরি নবীকে আল্লাহ হুকুম হয়ে গেছে, কালমার দাওয়াত দিচ্ছেন নূর নবী মুস্তাফা, তুমি চলে যাও মক্কা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তুমি কালমা পড়ে নাও। আবু বকর তুমি তো তোমার তো এইগুলা ঘটনা ঘটেছে, তুমি সারা রাত বসে থাকলা। আবু বকরের মনের খবর বলছেন, রাতে স্বপ্নের খবর আমার রাসূলুল্লাহ বলছেন, বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। গায়বের সংবাদদাতা নবী। এবার বললেন, আর আবু বকর তুমি ভোরের বেলায় তুমি ওই পণ্ডিতকে বললা, জিজ্ঞেস করলা, পণ্ডিত এবার বলল আমার খবর, তুমি মনে মনে বলতে বলতে আসছো যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অলৌকিক ঘটনা দেখতে চাইবো, যদি দেখাতে পারে তাহলে কালমা পড়বো, আর যদি দেখাতে না পারে তো আমি আবার সন্দেশ চলে আসবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমাকে কালমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর কদম তলে পড়ে গেলেন। ভাইজান আমার, এই বক্তব্য আবার কালকে এখান থেকে শুরু করব। আজ এখানে রাখলাম, সালাম পড়েন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে বারহে রবিউল আউয়াল এলেন মামিনার কোলে দরবারে দুই হাত তুলে নবী কান্দেন উম্মতি বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে গুনাহগার গুনাহের ফলে যাই যদি দোজখের দলে ডাকিও আপন বলে রাখিও চরণ তলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া শাফিআনা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি যদি এনেছেন কেউ 10 5 20 টাকা আমার হাতে দেন, দোয়া শুরু করে দিন। না না দিলে বসাতে হবে, বক্তব্য শুনে ইমানদার দিলে বসাতে হবে, দোয়ার দরকার আছে আমাদের। 10 টাকা করে টাকা দেবেন। 40 বছরের নবীর ইসলামে দাওয়াত দিতে লাগলে 40 জন ভাই যদি পকেটে থাকে, এ আল্লাহ আমার হাতে দিব, এদের হাত গোলা ভরে রাখো, আমার হাত ভরে দিব, এদের হাত ভরে রাখো। হ্যাঁ, পেছন থেকে বাবু দেবেন। আল্লাহ এদের হাতগুলোতে অভাব দিও না, এই হাতগুলোকে কোনোদিনের জন্য অভাবী হাত বানাও না। এই আঁচলগুলা, এই ভাই আল্লাহ এই আঁচলগুলাকে আল্লাহ অভাবী আঁচল রাখিও না। এই আল্লাহ দেবেন বাবু। 10 টাকা করে টাকা, 5 টাকা করে টাকা নাই, 5 টাকা করে টাকা কেউ যদি পারেন 100 200 আপনার মনের ব্যাপার। এ আল্লাহ এদের হাতগুলা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই হাত দিয়ে যে কোনো কাজ করবে আল্লাহ, এদের হাতের কাজে অভাব দিও না।
আল্লাহ অভাব দিও না এদের এই হাতের কাজে, আল্লাহ অভাব দিও না। এ আল্লাহ তুমি বরকতময় করো পকেট গুলাকে, অভাবী পকেট রাখো না, এই পকেট গুলাতে অভাব দিও না আল্লাহ। এদের আল্লাহ এই ব্যবসায় আল্লাহ বরকত দাও, দোকানে মালে বরকত দাও, দোকানে ক্যাশে বরকত দাও, দোকানে মালে বরকত দাও, দোকানে ক্যাশে বরকত দাও আল্লাহ। এই হাতগুলাকে কবুল করো আল্লাহ। যাদের ফেরির ব্যবসা আছে, ফেরির মালে বরকত দাও, ফেরির ক্যাশেও বরকত দাও আল্লাহ। তুমি জমিতে ফসলে বরকত দাও আল্লাহ, জীব জন্তুতে বরকত দাও আল্লাহ। তুমি দয়াবান। ছোট ছোট বাচ্চারা দিচ্ছে আল্লাহ, এদের জীবনকে এখানে রেখে দাও, ফুলের মতো করে দাও, এদের জীবনকে ফুলের মতো করে দাও। এই সমস্ত ছেলেরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আল্লাহ আজ দিচ্ছে আল্লাহ। প্রত্যেক দিন দান করার এবার মন মানুষের দাও এবং পরিবেশ তৈরি করে দাও আল্লাহ গফুরুর রহিম। আর যারা এনেছেন দেখেন দেবেন মা, একটু দোয়াতে শরীক হন। একটা গজল বলছি, গজলটা বলতে বলতে দেবেন, যারা এনেছেন তারা দিবেন। এবার মতো ফিরে জানি ইসরাইল আলাইহিস সালাম বিনতি করিয়া কয় আপনার রে জমিন ও আসমান ছেড়ে আপনার ভয়েতে কাঁদিছি তর তর রে। কেমনে থাকিব অন্ধকার কবরে রে। এবার মতো ফিরে জানিয়া সালাম বিনতি করিয়া কই আপনার গো মা ও কাঁদিবে চেহারা দাঁড়িয়া, আব্বা ও কাঁদিবে কাটলি ধরিয়া রে। কেমনে থাকিব পাপ মাছারি। কালকে এই গজলটা বলবো পুরো, আজ দোয়া করেন আল্লাহ যারা জেনে এই কমিটির ছেলেদের এই পরিশ্রমকে কবুল করো। মাথার ঘাম পায়ে ফেলে পরিবার সাজিয়েছে, নবীর আশিক হয়ে নবীর দিওয়ানা হয়ে আল্লাহ এইভাবে তুমি হাসর ময়দানে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও আল্লাহ। কবুল করে বালা মুশকিল দূর করে জীবন খেতে বাড়িতে বরকত, ব্যবসায় বরকত, চাকরি পয়সা বরকত, হালাল খাবার তো প্রদান করো। খারাপ মন্তব্য থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, খারাপ চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, নামাজি বানিয়ে দাও, পরিষ্কার বানিয়ে দাও, মজাব থেকে বাঁচিয়ে রাখো, হায়াত বাড়াও, দুশমন কবুল করলে করো। সারা দুনিয়া বেদি মুশরিক রাখে আল্লাহ, বদমাশ রাখে, কাফির রাখে, জের করো আল্লাহ। এই ঈমানদারদের আল্লাহ কদম তলে করে দাও তাদেরকে আল্লাহ, ঈমানদারদের কদম তলে করে দাও আল্লাহ। আল্লাহ তুমি দয়াবান মেহেরবানি করে আল্লাহ হায়াত বাড়ায়, দুশমন কদম তলে করে কারো শরীরে যদি কোনো অসুখ থাকে আল্লাহ সাফা দাও, ভালো করে দাও আল্লাহ। এই দোয়া আমাদের শুরু করো, আমার মায়ের অসুখ দূর করো, পরিবার জন্য অসুখকে দূর করো, সবার হায়াত বাড়াও আল্লাহ, আমার মায়ের হায়াত বাড়াও আল্লাহ। সবার ব্যবসাতে বরকত দাও, অনেক অনেক বরকত দাও। সুশিক্ষিত করো, শিক্ষা অর্জন করে সে কাজে পরিণত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার হায়াত বাড়াও, অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ। অনেকেই আজকাল সুগারে, থাইরয়েডে, এই ও অসুখে আল্লাহ গ্রেপ্তার হয়ে আছে, তাদেরকে আল্লাহ সাফা দাও, ভালো করে দাও আল্লাহ। এদের বাড়িতে যদি কোনো অসুখ থাকে আল্লাহ ভালো করে দাও। আমার পরিবার সমস্ত কিছু আল্লাহ জিকির আজকাল কবুল করে, ভুল করে ক্ষমা করো, আর কবুল করে দুনিয়ায় পাশে সালামের যত নবী সাহাবা তাদের 10 তেনারা পাক হয়েছে, যত তোমার বান্দা বান্দা এসেছে প্রত্যেকের আত্মীয় স্বজন কবরে সঙ্গে তুমি পৌঁছে দিও। তুমি দয়াবান কবুল করো জীবন। কালকে থেকে আরো মজলিসকে ভরপুর করে দিও আল্লাহ। কঠিন কঠিন জীবন সামনে আসছে আল্লাহ, সবাইকে শোনা মন মানুষকে দাও। কমিটির ছেলেদের হিম্মতকে বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
খুব ভালো লাগলো, সত্যি ভালো। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হাত মিলানোর সময় আছে না, তো খাইতে খাইতে আরো খাইতে দেব। যে হাত মিলাবে 10 টাকা করে রাখবে, 10 টাকা করে রাখবে। 10 টাকা করে যদি হাত মিলাও তো। এই মায়েরা কাল চলে আসবেন, কঠিন কঠিন ঘটনা আছে মেয়েদের, মেয়েদের কঠিন কঠিন ঘটনা আছে শুনবে।